এটার বিচারের প্রশ্ন যখন আসতেছে তখনই বাংলাদেশকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। ভারত বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজাটেম জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সরকারি হাই কমিশন হামলা, জাতীয় পতাকা অবমাননা করছে ভারতের উগ্রবাদীরা। নিজের দেশে সংখ্যালঘু নির্যাতিত, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চুপ বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। সম্ভাবনা তারা তো প্রবলেম সৃষ্টি করবেই এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চায় যে আমরা একটি সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক দেশ অথবা আমরা জনগোষ্ঠী। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই লাভ হবে না। কারণ আপনার রাজবাড়ী তার উদাহরণ, আপনার এই চট্টগ্রাম তার উদাহরণ সাইফুল ইসলাম আলিফ, এবং বিগত কয়েকদিন আগে দুর্গাপূজা হয়েছে। এদেশের সকল মানুষ হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ। ভারত বাংলাদেশের মানুষকে বিপদগামী করার চেষ্টা করছে, উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। ভয়েস অব টাইমসের উদ্যোগে এক প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভয়েস অব টাইমসের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য করেন জামায়াতের ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মাসুদ, এনডিপির মহাসচিব মোহাম্মদ মনসুর হোসেন ঈসা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফারবেশ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মহসিন হোসেন। উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশিদুল হক, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমিন হোসেন, রমনা থানার জামায়াতের সাবেক আমির আব্দুল সত্তার সুমন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ মোহাম্মদ উমর ফারুক। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, ওরা আমাদের জাতীয় পতাকা অগ্নিসংযোগ করেনি, ওরা আমাদের কলিজায় আগুন লাগিয়েছে। দূতাবাস হামলা ও আগ্রাসনের বাংলাদেশ 18 কোটি মানুষের জীবন দিবে, কিন্তু পরাজিত হবে না। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত হন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না। আমরা রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু, ভারতের জনগণ আমাদের বন্ধু। পারবে সাধারণ মানুষ বিশ্বাস করে, তাদের হয়তো অনেকেরই ফাঁসিও হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা তারা তো প্রবলেম সৃষ্টি করবেই এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চায় যে আমরা একটি সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক দেশ অথবা আমরা জনগোষ্ঠী। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই লাভ হবে না। কারণ আপনার রাজবাড়ী তার উদাহরণ, আপনার এই চট্টগ্রাম তার উদাহরণ সাইফুল ইসলাম আলিফ, এবং বিগত কয়েকদিন আগে দুর্গাপূজা হয়েছে। এদেশের সকল মানুষ হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কাজেই আবার মুসলমানদের প্রোগ্রামেও এই অন্যান্য ধর্মের মানুষরাও অংশগ্রহণ করে, অর্থাৎ এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উজ্জ্বল উদাহরণ এই দেশের আছে। কাজেই কোনো অবস্থাতেই ভাইরা আমাদের সজাগ থাকতে হবে। এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না, এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন নেক দখল করে নেবে। আরে ভাই, দখলের দিন শেষ, বুঝতে হবে। এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। 18 কোটি মানুষের 36 কোটি হাত থাকার পরে দখলের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। 36 কোটি হাত প্রতিরোধ করবে যে কোনো এই সমস্ত সংস্কার
সম্প্রসারণ করার চেষ্টা করবে। আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকার শুধু নয়, এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে এবং যে কোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা